প্রিয় ভাই সব, জাহান্নাম বড় কঠিন জায়গা। হাসরবাসীরা জাহান্নামের গর্জন শুনতে পাবে। খুব কঠিন জায়গার দিকে আমরা প্রতি মুহূর্তে অগ্রসর হচ্ছি। আল্লাহ যেন জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করেন, আমরা বলি আমিন। কিয়ামতের ময়দানে জাহান্নামের গর্জন হাসরবাসীরা শুনতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। যখন জাহান্নাম গর্জন করতে থাকবে, জাহান্নামের প্রচন্ড গর্জন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়দ, মনে হবে যেন জাহান্নাম গোসায় ফেটে পড়তে চাইছে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখন কোন দলকে জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দ্বার রক্ষী বলবে, কেন জাহান্নামে আসলি? এই কঠিন জাহান্নামের পরিণতি সম্পর্কে কেউ কি তোমাদেরকে কিছুই শোনায় নাই? কোন সতর্ককারী কি তোমাদের কাছে আসে নাই? জাহান্নামীরা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী এসেছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমরা সতর্ককারী আমাদেরকে জাহান্নামের কথা বলেছে, জান্নাতের কথা বলেছেন, আমরা এটাকে মিথ্যা মনে করেছি আর মনে করেছি আল্লাহ সব কিছুই নাজিল করে নাই। জাহান্নামীরা আফসোস করে বলবে, ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আরে যদি শুনতাম, নাসমাউ মানি মানতাম, যদি মানতাম, আলেমেরা যা বলেছিলেন কোরআন থেকে হাদিস থেকে, নবীরা যা বলেছিলেন, যদি মানতাম আর যদি বুঝতাম, আমল করতাম, আজকে জাহান্নামের কঠিন শাস্তির মুখোমুখি আমাদেরকে হতে হতো না। প্রিয় ভাই সব, জাহান্নাম বড় কঠিন জায়গা হবে। এই জাহান্নামে কারো মৃত্যু হবে না। এই পৃথিবীতে রোগ হোক, যত বড় মারাত্মক রোগ হোক, একদিন রোগী জরাজীর্ণ হয়ে ক্লান্তি হয়ে মৃত্যু হয়ে যাবে ঠিক, কিন্তু মানুষ যখন জাহান্নামে চলে যাবে, মৃত্যু যতই কামনা করুক না কেন, মৃত্যু আর আসবে না। আল্লাহ পাক বলেছেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নামের কঠিন শাস্তি, মানুষ সেখানে বাঁচবেও না, মরবেও না, এমন এক দুরবস্থার মুখোমুখি হতে হবে পৃথিবীর মানব মণ্ডলীকে, কাফেরদেরকে, যারা জাহান্নামে যাবে। জাহান্নামীরা মৃত্যু কামনা করবে, বলবে আহারে যদি মরে যাইতাম। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেছেন, লা তাদউ সুবুরান ওয়াহিদান ওয়ালা ওয়াদউ সুবুরান কাসীরা। এক মৃত্যু কামাই করো না, একটা মৃত্যু কামনা করো না। 1000 বার যদি মৃত্যু কামনা করো, মৃত্যু আর আসবে না। এই জাহান্নামের কঠিন শাস্তির ভেতরে মানুষকে থাকতে হবে। প্রিয় ভাই সব, এই জাহান্নামে সামান্য সামান্য পাপের কারণে, যে কোনো পাপের কারণেই জাহান্নাম হবে না। এই জাহান্নামে কারা যাবে তার একটি বয়ান আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন। একটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফফারিন আনিদ মান্নাইন লিল খায়রি মু'তাদিম মুরিব। প্রত্যেক অস্বীকারীকে জাহান্নামে যেতে হবে। যারাই আল্লাহ পাককে অস্বীকার করেছে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যে সত্যের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে, ইসলামী আন্দোলনের সামনে বাধার সৃষ্টি করেছে, আর আল্লাহ পাকের সীমা লঙ্ঘন করেছে, দ্বীনের প্রতি সন্দেহ পোষণ করেছে,
আর আল্লাহর সাথে শিরক করেছে, তাদের সকলকেই জাহান্নামে যেতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক এর থেকে আমাদেরকে হেফাজত করুন, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, নবী রাসূলগণ তারা এই পৃথিবীতে আল্লাহর দেওয়া জীবন বিধান নিয়ে এসেছিলেন। একে অস্বীকার যারা করবে তাদেরকে কিয়ামতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। প্রতি মুহূর্তে আল্লাহর রহমতের উপরে বেঁচে থেকে যারা আল্লাহ পাকের কৃতজ্ঞতা স্বীকার করবে না তাদেরকেও জাহান্নামে যেতে হবে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামতের কৃতজ্ঞতা যারা স্বীকার করবে, আমার নিয়ামতের শুকর যারা আদায় করবে, আমি তাদের নিয়ামতকে বাড়ায় দেব। আর যারা অস্বীকার করবে, শুকর আদায় করবে না, তাদের জন্য শাস্তি দেওয়া হবে। এই জন্য আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। 2 নম্বরে আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে জীবন পরিচালনা করতে হবে। নবীরা আল্লাহ পাকের পক্ষ থেকে যে দ্বীন নিয়ে এসেছেন ওই দ্বীনের আনুগত্য করতে হবে, বিরোধিতা করা যাবে না। فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আর দেরি নাই, আপনার মনের আশা পুরো হয়ে গেছে, এক্ষুনি আপনার কিবলা পরিবর্তন করুন। হুজুর 2 রাকাত পড়েছিলেন বাইতুল মাকদাসের দিকে ফিরে, বাকি 2 রাকাত তিনি মক্কা শরীফের কাবা শরীফের দিকে ফিরলেন। আজও পর্যন্ত সেই মসজিদ আছে, সাক্ষ্য দিচ্ছে নবীর কথা কিভাবে মঞ্জুর হয়। মসজিদে কিবলাতাইন মদিনা মুনাওয়ারায় সেই মসজিদ আজও আছে। ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব, মহান ব্যক্তিত্বের উম্মতের মধ্যে আল্লাহ আমাদের শামিল করেছেন। শুকরিয়া স্বরূপ আমরা পড়ি আলহামদুলিল্লাহ। জোরে সোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, মর্যাদা এত বেশি আল্লাহ রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই পৃথিবীতে কোন মানুষের সঙ্গে যদি আপনি বেয়াদবি করেন, তিনি আপনার বাপ হোক, তিনি আপনার মা হন, অথবা আপনার ওস্তাদ হন, অথবা আপনার পীর হন, যে কেউ হোক না কেন, কারো সঙ্গে যদি কোনো বেয়াদবি হয়ে যায় তো শুধু একটা বেয়াদবি ছাড়া আর কিছুই না। কিন্তু নবীজির সঙ্গে যদি কেউ বেয়াদবি করে, সেটা শুধু বেয়াদবি থাকে না, কুফরি হয়ে যায়। কি হয়ে যায়? কুফরি হয়ে যায়। রাসূলুল্লাহকে কেউ তাওহীন করলে, অসম্মান করলে, সমালোচনা করলে কাফের হয়ে যায়। যেমন কি হয়ে যায়? কত বড় মর্যাদা! রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সামনে সাহাবায়ে কেরাম বসা। হুজুর কথা বলছেন, সাহাবায়ে কেরাম তারাও কথা বলছেন। কথা বলতে বলতে এক পর্যায়ে সাহাবীদের গলার আওয়াজ বড় হয়ে গেছে। হুজুরের গলার আওয়াজ শোনা যায় না, সাহাবীদের গলার আওয়াজটা বড় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু বরদাস্ত করলেন, আমার নবীর গলার আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ বড় হলো কেন? সঙ্গে সঙ্গে ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও বিশ্বাসীরা, খবরদার, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমাদের গলার আওয়াজ যেন আমার নবীর গলার আওয়াজের চাইতে বড় না হয়ে যায়। যদি তা হয়, আনতাহবাতা আমালুকুম, জীবনের সমস্ত ভালো কাজগুলি আমি আল্লাহ বরবাদ করে দেব। আজ পর্যন্ত এই আয়াতে কারিমা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের সামনে সবুজ সাইনবোর্ডের উপরে সোনার অক্ষর দিয়ে এই আয়াতে কারিমা লেখা রয়েছে। সুবহানাল্লাহ। সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ বিশ্বনবী, আল্লাহর পরে যার মর্যাদা, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, মহাশূন্য পাড়ি দিয়ে, তারপরে 7 আকাশ পাড়ি দিয়ে
সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন, জোরে কোন সুবহানাল্লাহ। এবার সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পথে যত ঘটনা ঘটলো সেগুলো আপনারা ইতিহাস থেকে পড়ে নেবেন, ওগুলি বলার সময় আমার কাছে নাই। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর হযরত জিবরাইল বলেন, আর আমি যেতে পারবো না, এটা হলো বিপজ্জনক বর্ডার, আমি যদি আর এক চুল অগ্রসর হই তাহলে আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাব, আমার আর যাওয়ার অধিকার নাই। হুজুর সেখানে বসে থাকলেন, জিবরাইল বলে গেলেন, এখান থেকে আপনাকে নেওয়ার কুদরতি ব্যবস্থা হয়ে যাবে। রাসূল দুনিয়ায় ফিরে এসে হযরতে বেলালকে ডেকে বলেছিলেন, বেলাল গো, এমন কি আমল তুমি করো আমারে শোনাও। হযরতে বেলাল বলেন, হুজুর আমার আমল তো সব আপনি জানেন। কয় না, কি করো শোনাও। বেলাল বলেন, হুজুর খাস আমলের মধ্যে এতটুকু আছে যে আমি কখনো বিনা উজুতে থাকি না, যখন উজু চলে যায় উজু করি আর উজুর ইহতিমামের জন্য 2 রাকাত নফল নামাজ পড়ি। হুজুর বলেন, বেলাল তুমি এই আমল ছাড়বা না, কারণ সিদরাতুল মুনতাহায় হযরত জিবরাইল আমারে যখন ছেড়ে চলে গেলেন আমার একা একা বড় ভয় লাগতে লাগলো, তখন আমার মনে হচ্ছিল তুমি যেন আমার চতুর্দিকে হাঁটতেছো। আমার ভাইরা, রফরাত নামক বিছানা চলে এলো, কুদরতি এই বিছানায় চড়ে নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরশে আজিমে পৌঁছে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে পৃথিবীর কোন মানুষের যাওয়া সম্ভব নয়, গোটা পৃথিবীর মানুষের মর্যাদা আল্লাহ পাক বাড়ায় দিলেন, আরশে আজিমে হুজুরকে নিয়ে গেলেন। তারপরে তিনি কথাবার্তা হুজুরের সাথে কি বললেন সেই কথাগুলি নিয়ে আমাদের দেশে কথা হলো এই যে হুজুরকে নিয়ে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিছিলেন তো 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালামের সাথে দেখা না হইলে তো কাম সারছিল, আমাদের আর উপায় ছিল। আরে ভাই, শুধু নামাজ দেওয়াই যদি উদ্দেশ্য হবে তাহলে রোজার মতো তো আল্লাহ দুনিয়ায় বসে দিতে পারতেন কিনা, হজের মতো জাকাতের মতো পারতেন কিনা। শুধু নামাজের জন্য নয়, আল্লাহ পাকের কায়নাত দেখাবার জন্য আল্লাহ পাক তাকে নিয়েছিলেন। বেহেশত দেখাইছেন, দোজখ দেখাইছেন, ভালো কাজ করলে কিরকম শান্তি হবে, খারাপ কাজ করলে কিরকম শাস্তি হবে চোখে দেখাই দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মেরাজ থেকে ফিরে এলেন, ঘরে এসে দেখেন উজুর পানি, উজু করে যে গেছিলেন উজুর পানি তখনও গড়াচ্ছে। যে দরজা দিয়ে বেরিয়েছিলেন দরজাটা ধাক্কায় তখনও কাঁপতেছে। যে বিছানায় শোয়া ছিলেন সে বিছানায় মানুষ শুয়ে থাকলে যেমন উষ্ণ থাকে সেরকমের উষ্ণ ভাব তখনও আছে। কেমনে হলো মাথায় ঢুকবে না। সুবহানাল্লাহ কোন ঢুকবে, জোরে কোন সুবহানাল্লাহ। এটার ব্যাপারে কোন বিজ্ঞান দর্শন যুক্তির প্রয়োজন নাই, প্রয়োজন শুধু এতটুকু, আল্লাহ তার হাবিবরে নেবেন, কত দ্রুত নিবেন কত দ্রুত পাঠাবেন এটা তিনিই ভালো জানেন, আমাদের কোনো জানার কথা না, ঠিক কিনা কর। তবে দৃষ্টান্ত যদি চান তাহলে আমি দৃষ্টান্তটা এভাবে দিতে পারি বুঝাবার জন্য। সেটা হলো এই, ধরেন বাংলাদেশে কোনো প্রেসিডেন্ট আসবে, পৃথিবীর যে কোনো দেশের এক প্রেসিডেন্ট আসবে, এটা আসার যখন খবর হয়ে যাবে তখন পত্র পত্রিকায় রুট বলে দেওয়া হয়, এই রুটে রাষ্ট্রীয় মেহমান রাষ্ট্রীয় অতিথি ভবনে আসবেন, এই রাস্তা দিয়ে সাধারণ ট্রাফিক চলাচল বন্ধ থাকবে। এয়ারপোর্ট থেকে নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পর্যন্ত মেহমান না আসা পর্যন্ত সমস্ত ট্রাফিক চলাচল বন্ধ। মেহমান পৌঁছে যাবে, তারপরে আবার স্বাভাবিক ট্রাফিক চলবে। এটা জানেন কিনা, জানেন কিনা? এইটা যদি পৃথিবীর সামান্য সলিমদ্দি কসিমদ্দি এই জন্য বলছি, আজ আছে কাল নাই, ঠিক কিনা গণ? আজ মন্ত্রিত্ব গেল, কালকে রাস্তায় দাঁড়ায় বলবে রিকশাওয়ালা আমার একটু নেওয়া, বাজারে মাছ কিনতে যাব, ঠিক কিনা? সুতরাং এদের তো কোনো মর্যাদা নাই, আজ আছে কাল নাই। এই দুনিয়ার সলিমদ্দি কসিমদ্দির জন্য যদি এভাবে ট্রাফিক চলাচল বন্ধ করে দেওয়া হয় তাহলে আকাশ এবং জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ মেহমান
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মেহমান আল্লাহর দরবারে যাবেন। আল্লাহ যদি বলে দিয়ে থাকেন, আল্লাহ যদি হুকুম করে থাকেন, সময়ের গতি, বার্ষিক গতি, আহ্নিক গতি, আকাশের গতি, সূর্যের গতি, সময়ের গতি, রাত ৩:৪৫ 10 সেকেন্ড, এখন সমস্ত গতি স্তব্ধ হয়ে যা। আমার হাবিব আমার দরবার থেকে ঘুরে যখন ঘরে ফিরে যাবেন, আবার ৩:৪৫ 11 সেকেন্ড থেকে শুরু হয়ে যাবি। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরা সবাই রাসূলের ঘরের চার কোনায় দাঁড়িয়ে কোরআনে কারীম তারা আবিষ্কার করতে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের নামে যে কথাগুলি বলেন, এই কথাগুলি তিনি কোত্থেকে আবিষ্কার করেন, কোথা থেকে পান? তিনি কি কোনো কবির কাছ থেকে ট্রেনিং নেন? কোথা থেকে এগুলি পান তিনি? তাই জানার জন্য ওরা গিয়ে, আবু জেহেল যে গিয়েছে আবু সুফিয়ান তা জানে না, উতবা যে গিয়েছে শাইবা তা জানে না, একে অপরের অজান্তে ঘরের চার কোনায় দাঁড়িয়ে আছে। গভীর রাত্রে সরকারে দো আলম আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করা শুরু করেছেন। এখন বুঝুন, একে তো আল্লাহর কালাম, আর তেলাওয়াত করছেন তিনি যার উপরে এটা অবতীর্ণ হয়েছে। একটু আগে যে কারি সাহেব তেলাওয়াত করতেছিলেন, কি বলেন, কেমন লাগলো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মনে হচ্ছিল সারা রাত তেলাওয়াত হোক আর শুনতে থাকি। এখন বুঝুন যে রাসূল নিজে তেলাওয়াত করতেছেন। আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা আল্লাহর নবীর ঘরের চার কোনায় দাঁড়িয়ে নবীজির তেলাওয়াত করা কোরআনে কারীম শুনতেছে। ওদের মনে মনে চিন্তা জাগলো, আর একটু শুনে তারপরে বাড়ি যাব, আর একটু শুনে নেই তারপরে বাড়ি যাব। এভাবে করে চিন্তা করতে করতে নবীজির মুখে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম শুনে শুনে চারটা কাফেরের জন্য ফজরে রক্ত হয়ে গেছে। বাড়ি যাওয়া তো দূরের কথা, দাঁড়ানো থেকেও কেউ বসার সময় পায় নাই। কোরআনে কারীমের আকর্ষণ, এ মোহাব্বত মানুষকে এভাবে টেনে আনে। দেখুন, শুধুমাত্র লিফলেট ছড়ানো হয়েছে, আর পত্রিকায় একটু এসেছে তাফসীরুল কোরআন মাহফিল হবে। 3 দিনের মাহফিলের প্রথম দিনই মাঠের কাম সারা হয়ে গেছে। এরপরে কাল এবং পরশু কি হাসর হবে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আমার ভাইরা, এ আকর্ষণ আমি বলে থাকি আল্লাহর কসম, এ আকর্ষণ সাইদির নয়, এ আকর্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন মাজিদ। এর থেকে যারাই এই কোরআন থেকে মানুষকে বিচ্ছিন্ন করতে চাইবে, ওরাই জনগণ থেকে চিরতরে বিচ্ছিন্ন হয়ে যাবে। বন্ধুগণ, আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা 4 জন রওনা করেছে সকালবেলায়। আবু জেহেল জিজ্ঞেস করছে, আবু সুফিয়ান রে কখন আসছো? কয় অত রাত্রে। উতবা, শাইবা তারাও বললো মুখ রাত্রে। কেউ কোনো কথা বলে না। আবু সুফিয়ান বলছে, ভাই আবু জেহেল, যদি তুমি রাগ না করো একটা কথা কই। হ্যাঁ, বলতে পারো। দেখুন, এই যে সারা রাত ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে আল্লাহর কালাম শুনলাম, আমার মনের বিশ্বাস, লাত মানাতের কসম করে বলতে পারি, এই কথা মানুষের বানানো হতে পারে না। এটা কোন ঐশ্বরিক বাণী হবে, এটা মানুষের। আবু জেহেল বলছে, দেখো ওই কথা তো আমারও, কিন্তু মুশকিল হলো এই, আমরা হলাম লিডার, আমরাই যদি এতে আকৃষ্ট হয়ে পড়ি, তাহলে তো আবু বকর, ওমরের মতো আমরাও পাগলামি করে বসবো, আমরা ওই দলে চলে যাব, আমরাও মুসলমান হয়ে যাব। সুতরাং আমি বুঝতে পেরেছি তোমাদের কোরআন শোনার পাগলামিতে ধরেছে। তোমরা আমার হাতে হাত দাও, তওবা পড়ো, এই জায়গায় কোরআন শুনতে আর কোনো দিন আসবে না। কি করবে? ইচ্ছের বাইরে নেতাকে খুশি রাখতে হয়, তাই বাধ্য হয়ে সবাই তওবা করবে। তওবা করে বাড়ি চলে গেছে। সন্ধ্যা যখন পার হয়ে গেল, আবু সুফিয়ান ভাবলো, আবু জেহেল নিজেই যখন তওবা পড়িয়েছে, সে তো আর আসবে না, আর উতবা, শাইবা, আবু জাহেলের ভয়তে যাবে না। আমি আজকে একা একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের কোনায় গিয়ে প্রাণ ভরে কালামুল্লাহ শুনবো।
ওতবাও তাই ভেবেছে, সাইবাও তাই ভেবেছে। এদিকে আবু জেহেল মনে মনে ভাবলো, ওরা তিনজনে আমার হাতে তওবা পড়েছে, আমার নেতৃত্বের প্রভাব, আমার ভয়তে ওরা কেউ আসবে না, আজকে একা আমি মজা করে সারা রাত শুনবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে আল্লাহর কালাম। গত রাত্রের মতো আজও সব হাজির হয়ে গেছে ঘরের কোনায়, আসবেই, এটাই তো স্বাভাবিক, আসাটাই স্বাভাবিক। গত বছর কোরআনে কারীমের তাফসীরের মাহফিলে বাধা দিল, একটা পত্রিকায় দেখলাম হরতালও সফল, তাফসীরও সফল। তো আমি দেখলাম যে হেডিংটা তো খুব ভালোই, খবরটা পড়লাম, দেখলাম একটা প্রতিবেদন লিখেছেন তিনি লিখলেন যে কোরআন বিরোধীরা তারা হরতালের ডাক দিল। এখন আজকাল পাগলে ডাক দিলেও হরতাল হয়ে যায়, কেডার তার দামি গাড়িটা রাস্তায় বের করে ভাঙবে। হরতালের ডাক দিয়েছে তো হরতাল হলো, কল কারখানা বন্ধ হয়ে গেল, দোকানপাট বন্ধ হলো। এখন কল কারখানার শ্রমিক আর দোকানপাটের শ্রমিক আর মালিক সারা দিনে কোনো কাম নাই, সব তাফসীরের মাহফিলে হাজির। কথা বুঝলেন? শেষ পর্যন্ত এও দেখা গেল, আমার কাছে রিপোর্ট এসেছে, যারা বাধা দিয়েছিল তারা কয় যে কিছু টাকা তো পাই, কাজে কিছু না করলে টাকাটা হালাল হয় কেমন। শেষ পর্যন্ত ওরাও চাদর মুড়ি দিয়া তাফসীরের মাহফিলের কোনায় ওরাও দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহি বিহামদিহি। এটা কোরআনের আকর্ষণ, এর থেকে মানুষকে ছুটানো যায় না, মুসলমানকে এর থেকে বিচ্ছিন্ন করা যায় না। চারো কাফের আজও এসে হাজির হয়েছে রাসূলের চার কোণে, একে অপরের অজান্তে। এরপরে রাত যখন শেষ হয়ে আসে তখন আবু জেহেল মনে করলো আর দাঁড়ানো ঠিক না, আবু সুফিয়ান, উতবা, সাইবা ওরাও মনে করলো আর দাঁড়ানো ঠিক না। তখন অন্ধকারের ভেতর দিয়ে ছুট দিয়েছে যার যার বাড়ির দিকে। এখন অন্ধকারের মধ্যে ছুটতে গিয়ে একজন আর একজনের মধ্যে ঠেলে উঠেছে। আবু জেহেল ঠেলার চোটে ঘাবড়ে গিয়েছে, বলল কে? কয় আমি আবু সুফিয়ান। তুমি কেডা? কয় যে আমি আবু জেহেল। আবু জেহেল বলছে, আবু সুফিয়ান, কালকে তুমি আমার হাতে তওবা পড়লে, আজকে আসলে কেন? কয় যে দেখো মাতবাড়ি সব জায়গায় চলে না, তুমি আসলা কেন সেটা কও আগে। চারজন চলতেছে। আবু জেহেল বলল যে শোনো, কোরআনে কারীম শোনা থেকে মানুষকে আমরা বন্ধ করতে পারবো না, আইন পাশ করতে হবে, আইন করে কোরআন শোনার পথকে রুদ্ধ করে দিতে হবে। এরপরে তারা আইন পাশ করলো। কি আইনটা পাশ করলো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ওদের সেই আইনটা, ওরা যেটা পাশ করলো ওইটা কোরআনে কারীমে আল্লাহ কোট করে রাখলেন। যেহেতু আবু জেহেল মরে যাবে, কিন্তু তার নাতিরা তো মরবে না, ওর নাতিরা তো থাকবে কিয়ামত পর্যন্ত, ওর দৌহিত্র, ওর পৌত্র যা কিছু আছে এগুলো বেঁচে থাকবে দীর্ঘদিন। ওরাও যে এই একই আচরণ করবে তা যেন মুসলমানেরা বোঝে, এই জন্য ওদের সেই আইনটা আল্লাহ রাব্বুল আলামিন, ওরা বলল কি কোরআন সম্পর্কে, তা কোরআনে কারীমে আল্লাহ কোট করে রাখলেন কি? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه। আজকে এই প্রথমই তেলাওয়াত হয়েছে আয়াত। আমার বন্ধুগণ, আল্লাহ পাক কোরআনে কারীমে বলছেন, কাফেররা সিদ্ধান্ত নিল লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শরীফ শুনো না, কোরআন শরীফ, কোরআনে কারীম শুনতে যেও না। ওয়ালগাউ ফি, কোরআন তো শুনবেই না, বরং কোরআনের আলোচনা, কোরআন যেখানে আলোচনা হয়, তেলাওয়াত হয়, সেখানে বাধার সৃষ্টি করো, বাধা দাও, ডিস্টার্ব করো, সর্বরকমের বাধার দিয়ে কোরআনে কারীম শোনার পথকে বন্ধ করে দাও। হাজারো প্রচেষ্টা চললো কোরআনে কারীম বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু কোরআনে কারীম এটা কি বন্ধ হওয়ার জিনিস? কি বলেন বন্ধ হওয়ার জিনিস? ওরা বলল কি যে যদি ডিস্টার্ব করো, যদি এভাবে বন্ধ করে দিতে পারো, তাহলে তোমরা জয়ী হতে পারবে, আর যদি কোরআনের আন্দোলন চলে তাহলে তোমরা জয়ী হতে পারবে না, তোমাদের ক্ষমতা শেষ হয়ে যাবে। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুম এলো, কাবা শরীফের কোনায় বসে তেলাওয়াত করতেছেন। আবু জেহেল করেছে কি, ঘরে বাইরের থেকে যত হাজিরা এসেছে হজ করতে, ওদের তাঁবুতে গিয়ে গিয়ে বলছে, শোনো, আমাদের দেশে একটা পাগল, নাম তার মুহাম্মদ, নাউযুবিল্লাহি মিন যালিক,
বলছে নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে জেনে ধরেছে, খবরদার তার কথা শুনতে যাও না, সে একটা পাগল মানুষ, তার কাছেও যাও না, কি বলে তাও শোনো না। এখন অবস্থাটা এই হয়েছে, বাইরের থেকে যারা এসেছে তারা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জানে না। আবু জাহেল নিজে গিয়া ঘরে ঘরে হুজুরের নামটা পরিচয় করায় দিয়ে আসে। এরপরে এই সমস্ত মানুষের একটা কৌতূহল, এই কোন জিনিস সম্পর্কে মানুষকে যদি নিষেধ করা হয় সেই জিনিসটা জানার জন্য, দেখার জন্য মানুষের কিউরিসিটি জাগে বেশি। এখন যখন নিষেধ করা হলো, লোকেরা ভাবলো নেতা বলেছে শুনবো না কি বলে, কিন্তু পাগলটা কেমন একটু দেখে আসি না। চলে গেছে কাবা শরীফের পাশে, যায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে, তার চেহারা আনোয়ারের দিকে যখন এরা তাকিয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকিয়ে ওরা বলছে এই লোকটা কি পাগল হতে পারে? এত সুন্দর চেহারার মানুষ, সে কি কোনোদিন পাগল হতে পারে? নিশ্চয়ই পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক, সুবহানাল্লাহ, মানুষের যদি নজর পড়ে যেত আল্লাহ রসুলের প্রতি, সেই চেহারা থেকে মানুষ চোখ ফিরাতে পারত না। হাদিস শরীফে এসেছে রসুল যখন ঘেমে যেতেন, ঘামের বিন্দুগুলি যখন গলার উপরে, কপালে, গালের উপরে যখন জমতো, দূরের থেকে এটাকে মুক্তোর দানার মতো বলে মনে হতো। এত সুন্দর চেহারা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছিলেন। ওরা বলল এই লোক কি কোনোদিন পাগল হতে পারে? আমরা তো পাগল দেখেছি, চুলগুলো থাকে উস্কো খুস্কু, দাড়ি একটা থাকে এদিক আর একটা থাকে ওদিক, দাঁতে থাকে ময়লা, চোখগুলো থাকে উদাস উদাস ভাব, হাতে থাকে নখ, জামা কাপড় ময়লা বিশ্রী, এই তো পাগলের পরিচিতি। আর এত সুন্দর সুবিন্যস্ত শ্বশ্রু মণ্ডিত সুন্দর চেহারা, মাথার চুলগুলো এত সুন্দর ভুরু, টানা টানা আঁখি, এত সুন্দর মানুষ আমরা জীবনে কোনোদিন দেখি নাই। এ তো কখনো পাগল হতে পারে না। দেখি না বলে কি, কানের থেকে আঙ্গুল খুলে ফেলেছে। আর অমনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত করা কালামে পাক ওদের কানের মধ্য দিয়া ঢুকে কলিজায় স্পর্শ করেছে।